ব্যবসা ছেড়ে মানুষ এখন রাজনীতিতে যোগদান দেওয়ার ইচ্ছে প্রকাশ করছে। ছোটখাটো ব্যবসা থেকে তাদের লাভ হচ্ছে, রাজনীতিতে নাকি অনেক টাকা। রাজনীতির কোনো নীতি নেই, নীতিই নেই। যেগুলো নীতি যেখানে নেই সেই জিনিসের সঙ্গে থাকার কোনো মানে নেই। রাজনীতিটা রাজনীতির জায়গায় নেই। রাজনীতিটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে গেছে। দাদা কোনোদিনও চিন্তা ভাবনা করিনি যে রাজনীতি করবো, কারণ রাজনীতি মানে রাজার নীতি। সবার সাথে আমাদের সাথে সম্পর্ক আছে। যখন কংগ্রেস ছিল তখন কংগ্রেসের সাথে গেছি, যখন সিপিএম ছিল সিপিএমের সাথে গেছি, যখন বিজেপি আছে তখন তার সাথে সদ্ব্যবহার রেখেই কথাবার্তা বলছি। কোনো রকম আমাদের সাথে কোনো প্রাপ্তি নেই, কিছু নেই। হুমকি চুমকি দিয়ে কোনো কাজ হবে না। ডিমটা যেমন মারছে, ডিমটা আমি আগামী দিন দেখলাম এর মধ্যে বর্ধমান না কোথায় একটা দেখলাম, ফুটেজ খানিকক্ষণ আগে দেখছিলাম। দিন ট্রাফিক উল্টো উল্টো তাদের দিকেই হচ্ছে, এটা গোষ্ঠীর দিকে হচ্ছে, ওদের মধ্যে। এইটা আগামী দিন এইটা ডিমের জায়গায় যে কি হবে সেটা বলা মুশকিল। ব্যবসা ছেড়ে মানুষ এখন রাজনীতিতে যোগদান দেওয়ার ইচ্ছে প্রকাশ করছে। ছোটখাটো ব্যবসা থেকে তাদের লাভ হচ্ছে, রাজনীতিতে নাকি অনেক টাকা, গাড়ি বাড়ি এবং অনেক সিকিউরিটি, স্বাচ্ছন্দ্য। এগুলো কথা বলে নেবো শিয়াদের আশেপাশে যারা ব্যবসায়ী মানুষ, তারা কি বলছেন, তারা রাজনীতিতে যোগদান করেন কতটা ইচ্ছে প্রকাশ আমরা শুনে নেব। তাদের কোনো নীতি নেই, রাজনীতির কোনো নীতি নেই, নীতিই নেই। যেগুলো নীতি যেখানে নেই সেই জিনিসের সঙ্গে থাকার কোনো মানে নেই। বাড়িতে শুধু ইয়ে নয়, মানে সমাজে একটা মানে কী বলবো, যাদের নীতি আছে তাদের একটা অন্যরকম জায়গা আছে। আর যাদের নীতি নেই তারা তো সবাই আজকে ডিম ছুটছে, কাল অন্য কিছু ছুটবে, এটাই ছিল। হয়তো এই ডিম ছোড়া দেখে কি রাজনীতিতে যাওয়ার ইচ্ছে নেই, না এমনি আপনার বরাবরই ইচ্ছে? রাজনীতি মানে নীতি নেই, এটার মধ্যে বলা হচ্ছে রাজনীতি। হ্যাঁ, যে রাজার নীতি নেই সে সেই নিয়ে কোনো ইয়েই নেই। মানে আজকে মানে অ্যাকচুয়ালি রাজার কাজ হচ্ছে প্রজা পালন করা। মানে আজকে তো রাজা নেই, মানে আমাদের আগে রাজনীতিক নেতারাই হচ্ছে অ্যাকচুয়ালি রাজা, কিন্তু যাদের নীতি নেই তারা দেশ শাসন করছে, ফলে দেশের অবস্থা এরকমই হচ্ছে। কিন্তু মানে আমরা চাই যে নীতিহীন মানুষ, মানে নীতিযুক্ত মানুষ আসুক, তবে জিনিসটা ভালো হবে। সেই জন্য কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে নীতিযুক্ত মানুষ এখানে এসে টিকতে পারবে। দেখুন, আমরা বর্তমান পরিস্থিতিতে যা দেখছি, এখন রাজনীতিবিদরাও একটা ব্যবসার পজিশনে চলে গেছে। এখন রাজনীতি মানে তারা রাজনীতিটা রাজনীতির জায়গায় নেই। রাজনীতিটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে গেছে। এবং যদি আমারও ভাবনা ছিল যে বিভিন্ন লোকের সেবা করা, তার সাথে সাথে কিছু করা, বাট বর্তমান যা পরিস্থিতি আছে এখানে আমার মনে হয় না যে খুব সুন্দর মানুষরা রাজনীতিবিদে আছে। কারণ এডুকেটেড ছেলেরা এখন রাজনীতিবিদ যা আছে, এডুকেটেড ছেলে খুব কমই আছে। তো এই অবস্থায় আমরা ব্যবসার মাধ্যমে, ব্যবসা করে যতটুকু পারি সমাজসেবা করার, যেমন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ থেকে আরম্ভ করে, তারপরে বিভিন্ন রকম অনুষ্ঠান করে আমরা এইভাবেই ব্যবসা করে সমাজসেবা করার চেষ্টা করি। না, রাজনীতিটা কোথাও না কোথাও মানুষের জীবনের সাথে অনেকভাবে জড়িত। আপনি যেটা বললেন খুব ভালো লাগলো, যে রাজনীতি করে মানুষের সেবা করা যায় না এমনটা না, একটা অন্যভাবেও করা যায়। কিন্তু রাজনীতিতে করলে হয়তো কোথাও না এই পরিসরটা বেশি পরিমাণে পাওয়া যেত বলে মনে হয় না আপনার? একদম ঠিক আছে, কিন্তু এখন বর্তমান যা রাজনীতির পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে গিয়ে রাজনীতিবিদদের যেভাবে আমরা দেখছি, সেইভাবে আমার মনে হয় না যে ওখানে গিয়ে সৎভাবে কাজ করা যাবে। যার জন্য এই রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না।
আমি আমার কলেজ লাইফ হচ্ছে 81-এ আমার শেষ হয়েছে। তারপরের থেকে আমি ব্যবসাতে এসেছি। আজকে প্রায় 44-45টা বছর আমি এখানে ব্যবসা করছি। আমি শিয়ালদার অনেক উত্থান পতন হ্যান সমস্ত কিছু দেখেছি, যে কীভাবে এখানে ব্যবসা হয়, কীভাবে লোকে ব্যবসা করে, কি হয়। একটা দিন গেছে, একটা গেঞ্জি গায়ের ওপরে ফেলে দিয়ে বলে যে ভাই তোমাকে টাকা দিতে হবে, যদি তুমি টাকা না দাও তোমার থেকে সমস্ত কিছু নিয়ে নেবো, বা নিয়েও নিয়েছে। রাতের অন্ধকারে এই শিয়ালদা অঞ্চলে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়, কথা শুনি সকালবেলা যখন ব্যবসাতে আসে তখন দেখি। কিন্তু আমরা আমাদের মতো ব্যবসা করে গেছি, আমাদের কিন্তু কেউ ডিস্টার্ব করতে কোনো সময় আসেনি বা করেনি। হয়তো দেখেছি শিয়ালদা স্টেশনে ভিড়, একটা মোবাইল চুরি করে নিয়ে এখান দিয়ে দৌড়চ্ছে, সে হয়তো এখানে পড়ে গেল, তাকে মারলো, সমস্ত কিছু হলো, মুখ পেটে গেল, ওখানে রক্তারক্ত হয়ে গেল, সে আবার উঠে পালিয়ে গেল, মোবাইলটা ফেলে দিয়ে চলে গেল। মোবাইলটা তার মোবাইল হয়তো সে কোনো সময় পেয়েও গেছে, কোনো সময় পায়ও নি, এরকম হয়েছে। একটা সময় গেছে লকডাউনের পরে আমরা খুব বাজে অবস্থা ছিলাম, ঠিক এই জায়গাটা যেখানে আমি বসে কথাটা বলছি, সেই জায়গাটা বাজে অবস্থাটা কোন জায়গায়, সেটা হচ্ছে ইস্টার্ন রেল কী করলো, লকডাউনের পরে একটা রেলের গেট পুরোপুরি বন্ধ করে দিল শিয়ালদায় একটা রেলের গেট বন্ধ করে দেওয়ার পরে আরেকটা জায়গা যেটা লোক আসা যাওয়া করবে সেই রাস্তাটার উপর ব্যারিকেড করে দিল, যেটা সাউথ থেকে নর্থে আসতে, সেটাও ব্যারিকেড করে দিল। আমাদের এখান থেকে আমি একটা ইউনিয়ন মেম্বার, আমরা এখান থেকে দলে দলে গেলাম, ডিআরএমের কাছে রিকোয়েস্ট করলাম, বললাম স্যার আপনারা চিন্তা ভাবনা করুন, মানুষ এইভাবে মরে যাচ্ছে, বিষয় হয়ে যাচ্ছে। অনেক দিন আছে এখানে লোক মরে গিয়ে পড়ে গিয়ে তার উপরে হয়তো 2-4টে লোকও চলে গেছে, সে আবার তাকে তুলে নিয়ে এসে আমরা জল টল দিয়ে আনতে সুস্থ করে তাকে আমরা হয়তো ধরতে পাঠিয়েছি। কিন্তু দাদা কোনোদিনও চিন্তা ভাবনা করিনি যে রাজনীতি করবো, কারণ রাজনীতি মানে রাজার নীতি। সবার সাথে আমাদের সাথে সম্পর্ক আছে, যখন কংগ্রেস ছিল তখন কংগ্রেসের সাথে গেছি, যখন সিপিএম ছিল সিপিএমের সাথে গেছি, যখন বিজেপি আছে তখন তার সাথে সদ্ব্যবহার রেখেই কথাবার্তা বলছি, কোনো রকম আমাদের সাথে কোনো খামতি নেই, কিছু নেই। কিন্তু পোর্টফোলিওভাবে যে আমি একটা ব্যানার নিয়ে দৌড়াবো বা মিছিলে যাব বা তার সাথে রাজনীতিটাই করব, এই চিন্তা ভাবনাটা আমরা কোনোদিনও আসিনি বা কোনোদিনও করি। আমাদের যা এখন পশ্চিমবঙ্গের অবস্থা, তো বলতে গেলে আমি যদি রাজনীতি করি তাহলে হয়তো মনে হয় আমি সমাজে বেঁচে থাকতে পারবো, আর আমি যদি রাজনীতি করি সে হয়তো বেঁচে থাকতে পারবো না। কিন্তু এটা নয়, এটা আমরা একটা জায়গা তৈরি হয়ে গেছে দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু কোনো সময় আমরা যখন 81 সালে এখানে এসেছি তখন থেকে এখানে আমি অন্তত দেখিনি যে এটা করলে হবে না, এটা করলে হবে না। কিন্তু রাজনীতির বাইরে আমরা, মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে রাজনীতির কোনো ছত্রছায়াতে আমি কোনো সময় ছিলাম না, আসলে আগামী দিনে থাকারও চেষ্টা করবো না। আমি আমার যেইভাবে লাইফ লিড করছি সেইভাবেই আমরা চলে যাওয়ার ব্যবস্থা চলবে। ভালো জীবনযাপন বলতে এটা তো এক ধরনের ক্রাইম, যারা যায় তারা এক ধরনের ক্রাইম করার জন্য, মানে সাধারণ জনগণের টাকা লুট করার জন্য, যারা নাকি দেশের ভালো চায়। আমার বাবা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, তার সন্তানরা কী হতে হবে, দেশের জন্য আরও ভালো বেটার কিছু চায়, তারা চারিদিকে রোজগার করবে, খাবো লুটে বুটে, সেই ধান্দার দিকে যাবে না, সেই মানসিকতা থাকেই না, অত থাকতে পারে না। হয় কি তার সঙ্গে তার রক্ত বইছে দেশে, কখনোই চাইবে না যে সে লুটে বুটে খাই। রাজনীতি যাওয়া মানেই তো একটা ধান্দা, চারিদিকে একটা লুটপাট যেরকম চলছে চারিদিকে, সেটা হচ্ছে। আর ভালোর জন্য রাজনীতি আর একটা দিক, ভালো যেটা, যারা ভালো চাইছে সবসময় দেশের মানুষের জন্য ভালো, যাতে ভালো হয়, এটা সবসময় আমরা কামনা করি। মানুষ যাতে আরও ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, কোনো হ্যাকেল না হয়। চারিদিকে যেমন হকার উচ্ছেদ হচ্ছে, একটা হ্যাকেল, তারপরে ভাঙচুর করছে চারিদিকে, যে লুটপুট করে খাচ্ছে, তোলাবাজি চলছে, তোলা তো অলরেডি চলছেই। কোথায় বন্ধ হলো? তৃণমূলের 15, তাহলে তুলনামূলক যদি আমি 34 বছরটা হিসাব করি, তাহলে 34 বছর হিসাব করলে সেই 34 বছরে কী খেয়েছে ওরা? তাহলে তারা এখন বাজারে থলি নিয়ে সাধারণভাবে ঘুরে বেড়ায়। তার মানে বলতে হবে তারা 34 বছর কিছুই সেরকম কিছু করতে পারেনি, যে 15 বছরে করেছে। আর যারা 3 মাসে এখন করছে তা আরও একদম চুরমার করে দিল। এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, আজকে যেই ওরা ক্ষমতা আসার আগে 100 টাকা বালি ছিল, বালি তোলা যাকে বলে,
তোলাবাজি, সেখানে এখন 150 টাকা বস্তা, সিমেন্ট বেড়ে যাচ্ছে। এখন তো শ্রমিক ভট্টাচার্য বলছে যে এটা আমরা চেষ্টা করছি বন্ধ করার জন্য। উনি ভালো মানুষ, বলছে নিশ্চয়ই সাধুবাদ জানেন, করুক, ওই কাজটা করে দেখান। শুভেন্দু অধিকারীও বলছে বন্ধ হবে, অগ্নিবিদ্যা পালও বলছে বন্ধ হবে। বন্ধটা হচ্ছে কোথায়? তাহলে হুমকি চুমকি দিয়ে কোনো কাজ হবে না। ডিমটা যেমন মারছে, ডিমটা আমি আগামী দিন দেখলাম এর মধ্যে বর্ধমান না কোথায় একটা দেখলাম, ফুটেজ খানিকক্ষণ আগে দেখছিলাম। দিন থেরাপি উল্টো উল্টো তাদের দিকেই হচ্ছে, এটা গোষ্ঠীর দিকে হচ্ছে, ওদের মধ্যে। এইটা আগামী দিন এইটা ডিমের জায়গায় যে কি হবে সেটা বলা মুশকিল, যখন চেঞ্জ হবে। দাদা, এই যে ব্যবসা বাণিজ্য করার পাশাপাশি কখনো মনে হয়েছে আপনার যে রাজনীতিতে আসবো, রাজনীতি করব? না না, আমাদের সেই সময়টা দাদা আমাদের হয়ে ওঠে না। কারণ আমাদের রাজনীতি করলে তো আমাদের চলবে না, আমাদের খেটে খেতে হবে। যাদের রাজনীতি করে চলে তারা রাজনীতি করে, কিন্তু আমাদের রাজনীতি করলে চলবে না। না, কখনো তো রাজনীতিতে থাকলে বা বিভিন্ন নিজের লাইফস্টাইল, জীবনযাত্রায় অনেক পাল্টে যায়। না, আমাদের সেরকম চিন্তা ভাবনা দাদা আমাদের নেই। আমাদের রাজনীতি করার চিন্তা ভাবনা নেই। আমাদের খেটে খেতে হবে, আমাদের রোজ দোকান লাগাতে হবে, আমাদের ব্যবসা করে আমাদের খেতে হবে, আমাদের এই চিন্তা ভাবনা। কারণ আমাদের রাজনীতি করে পেট চলবে সেরকম চিন্তা ভাবনা আমাদের নেই। আচ্ছা, এই ব্যবসার থেকে বেশি বড় করে দেখা বা এই ব্যবসার মধ্যে দিয়েই এর ব্যবসার মধ্যে দিয়েই আমাদের সংসার চলে দাদা। হ্যাঁ। আর ইচ্ছা এমনই কিছু করতে পারিনি, জাস্ট পেটে ভাতে চলছে, এইটুকুই যা। রাজনীতির ব্যাপারটা টোটালি আলাদা না। তো রাজনীতিতে আমাদের কোনো সময় মাইন্ড আসে না যদি আমাদের বিজনেসটা যেন বড় হয়, আমরা সবসময় এটাই চাই। আচ্ছা, এই বিজনেস নিয়ে আপনি হ্যাঁ। এটাকে নিয়েও চাচ্ছেন যাতে বেশি করে বাড়ে, হ্যাঁ। এটাকে নিয়ে। বিজনেসটা যেন আরও বাড়ে, ব্যবসার দিকে মন দিতে আসে সবসময়। আর আমাদের রাত্রিবেলা ভোরবেলা 6টার সময় দোকান খুলি, রাত 12টার সময় গিয়ে বাড়িতে গিয়ে শুনে এই হচ্ছে ব্যাপার। আমাদের বিজনেসেই সবসময়